যশস্বী জয়সওয়ালকে প্রজন্মের বিরলতম খোঁজ বললেও কিন্তু মন্দ হয় না। সাবেক ভারতীয় পেসার সনিল আঙ্কোলা এই তারকাকে কেবল সেই তকমা দিয়ে থেমে থাকেননি, সাথে আরও যোগ করেছেন বহু জিদ্দি দৃঢ় মনোভাবের। যদিও কানপুর টেস্টে তার মারকুটে ব্যাট চালানোই সে কথার সাক্ষী দিয়ে দেয়। সনিলের জয়সওয়ালের সাথে পরিচয় 2022 রঞ্জি ট্রফিতে, যদিও এর আগেই 2020-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা শেষ করেন 133.33 গড়ে 400 রান করে। সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সেবার জয়সওয়াল। 2 বছর বাদে রঞ্জিতে সলিল আঙ্কোলা মুম্বাই দলের নির্বাচক ছিলেন। যশস্বীর ভেতর সেই তেজ, মনোভাব আর উপস্থিত বুদ্ধি লক্ষ্য করেন তিনি। তবে জয়সওয়ালকে দলে নিতে কিছু বিপত্তিও পার করতে হয়েছে। তার মারকুটে ব্যাট চালানোর ব্যাপারটা যেন অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছিলেন না, প্রধানত লাল বলের ফরম্যাট বিবেচনা করে। এই জায়গাতেই সলিল ছিলেন ভিন্ন। তিনি বুঝতে পারেন আধুনিক টেস্ট গতিময়, সেখানে একজন এমন তরুণের প্রয়োজন। এ সময় দুজন নির্বাচক তাকে সায় দেয়। জয়সওয়ালও তাদের নিরাশ করেননি। সেবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের এক ম্যাচেও সুযোগ পাননি যশস্বী। পরে 3 ম্যাচ খেলার সুবাদে 83 গড়ে 498 রান তোলেন তিনি, যেখানে 2 সেমিফাইনালেই করেন শতক, সাথে একটি অর্ধশতক। মুম্বাইকে নিয়ে যান ফাইনালে। প্রশ্ন থাকতে পারে, আঙ্কোলা এই কাঁচা সোনা কোথায় পেলেন? আবার ফিরতে হলো 2020 সালের ফেব্রুয়ারি মাসে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চলছে, ভারত পাকিস্তান ম্যাচ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে সেদিন তিনি 105 রানে অপরাজিত ছিলেন। যশের শট খেলার রেঞ্জ কিংবা মানিয়ে নেয়ার ক্ষমতায় মুগ্ধ আঙ্কোলা বলেন, ও বহুত জিদ্দি। তার রান তোলার গতির সাথে আছে ব্যাট চালানোতেও বৈচিত্র্য। কন্ডিশন আর সারফেসের সাথে দ্রুত মানিয়ে নিতে জানে। শটের রেঞ্জ অনেক। ও এমন খেলোয়াড় যারা কোনো প্রজন্মে একবারই আসে। শক্তি আর টাইমিংয়ের মেলবন্ধনই আঙ্কোলাকে যশস্বীতে বিভোর করে তোলে। তিনি বলেন, ও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। দরকারে সে 300 বলে শতক গড়বে, আবার 50 বলে দরকার হলে তাও করবে। প্রচণ্ড দৃঢ় মানসিকতার এমন মনোভাব তাকে অল ফরম্যাট ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে। জয়সওয়ালের আন্তর্জাতিক টেস্টে পদচারণা খুব অল্প দিনের। মাত্র 11 টেস্টে 64 এর বেশি গড়ে করেছেন 1217 রান। এই জয়সওয়ালে ভর করেই ভবিষ্যতের স্বপ্ন দেখতেই পারে ভারত। রবিউল ইসলাম রনি, খেলা 71।